তো রাধে রাধে, আমি আবার চলে এসেছি ভিডিও করতে আমার বরের ফেসবুক পেজে। তো কেমন আছো? আজকে জামাই ষষ্ঠী, তো দেখো আমি তার জন্য একটু প্লেট বাটি এগুলো বের করে নিচ্ছিলাম। এখন আমি গুছাবো ভাত। প্লেটটাকে সাজাতে হবে, তো জামাই বলে কথা, নতুন তাকে তো খেতে দিতে হবে ভালো করে। তো আমি সাজিয়ে নিচ্ছি, ভাতটাকে প্রথমে বেড়ে নেবো। আমার বরের ফার্স্ট জামাই ষষ্ঠী, তার জন্য তো ভালো করে খেতে দিতেই হবে। তো আমি ভাতটা বেড়েছি, এখন এই প্লেটটাকে সাজাবো ভালো করে। ঠিক আছে, আমাকে বলবেন যে আমাকে আজকে কেমন লাগছে। আমি খুব সুন্দর করে খেয়েছিলাম, কিন্তু আমার বর আমাকে সাথে একটাও ছবি তুলিনি। আমার খুব রাগ হয়েছে, আমি খুবই রাগী, আমি খুবই দুঃখিত। তো প্রথমে বেগুন ভাজাটা দিয়ে দিলাম, তারপরে দেবো ভেন্ডি ভাজা, তারপরে দেবো পটল ভাজা, তারপরে দেব হচ্ছে কি উচ্ছে, তোমরা জানি না কি বলো, হয়তো করলা বলো, যাই হোক উচ্ছে, আমরা উচ্ছে বলি। ঠিক আছে, তারপরে দেবো আলু ভাজা। আলুটা আমার অনেক ফেভারিট, তাও আমি দিয়ে দিয়েছি, দিতে মন চাচ্ছিল না তাও দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার থালা সাজানো হয়ে গেছে। এবার এরই মধ্যে আমার মাও চলে এসেছিলো। আমার মা আমাকে খাসির মাংসটা বেড়ে দিল। আমি না বাড়াবাড়ি কাজটা একটুও করতে পারি না, তা আমার মা আমাকে হেল্প করছিল। মার হেল্প তো আমাকে নিতেই হবে, রান্নাবান্নাগুলো কিন্তু আমি করিনি, আমার মাই করেছে। তো আমার বর কিন্তু ঝোল খেতে অনেক বেশি ভালোবাসে। তো এই যে হচ্ছে মুড়োর ঘন্ট, মুড়ি ঘন্ট না গাইস, এটা মুড়ো ঘন্ট, কেননা মাছের মাথা দিয়ে ঘন্টটা করে, তার জন্য বলা হয় মুড়ি ঘন্ট, ডাল দিয়ে করা এটা। তো বাড়িতে কিন্তু তোলা হয়ে গেছে আমার মার মুড়ি ঘন্টটা। তো এবার দেখো ইলিশ মাছের মাথাটাও তুলে নিয়েছে আমার মা। ইলিশ মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, তাও আমার বর পুরোটাই খেয়েছে গাইস। তো আমি আবারও সেম কথা বলছি, আমার বর ঝোল খেতে অনেক বেশি ভালোবাসে, তার জন্য আমার মা ভরে ভরে ঝোল দিচ্ছিল। তো আমার মারও কিন্তু প্রথম ষষ্ঠী, তো আশীর্বাদটা করে নিল আমার মা। দেখো ভালো করে আশীর্বাদ করছে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেইছো যে আমরা শপিং করতে গেছিলাম জামাই ষষ্ঠী, সেই শাড়িটাই আমার বরের কোলে আছে। তো আমার মাও যে শপিংটা করেছিল শার্টটা, সেটাও আমার বরকে দিয়ে দিল। তো আমার বড় শাড়িটা আমার মার হাতে তুলে দিল, আমার বর প্রণাম করলো আমার মাকে। আর এখন আমার বাবা আসবে আশীর্বাদ করতে। তো দেখো আমি সবাইকে দেখিয়ে নিচ্ছিলাম একটু, সবাইকে দেখো। আমার দিদি এসেছিলো, আমার দিদি ওখানে শঙ্খও বাজাচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আয়না থেকে। তো আমার বাবা না খুব কমেডিয়ান, বাবা যদি কিছু কোনো কাজ করতে বসে তো খুব হাসায়। তো আমরা সেই পিছন দিক দিয়ে কিন্তু খুব হাসছিলাম। ঠিক আছে, আমার বড় কিন্তু খুব হাসছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেখানে। আর আমার বাবা না বেশি কিছু জানে না নিয়ম কারণ, তাই না, ভুল ভাল যেটা পাচ্ছিল, যেটা হাতের সামনে পাচ্ছিল সেটাই করছিল। মা বলে বলে দিচ্ছিল, এই যে এটা দিয়ে দিল আমার বাবা। জামাইকে যখন আশীর্বাদ করেছে নিশ্চয়ই মেয়েকেও করবে। তো আমিও বসে পড়েছি, আমার মা আমাকে আশীর্বাদ করছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমাকে অনেকক্ষণ ধরে কেন আশীর্বাদ করবে। অনেকক্ষণ ধরে আমাকে আশীর্বাদ কেন করছিল জানো? আমার মা আমাকে অনেক কিছু বলছিল, অনেক কিছু, যে সুখে শান্তিতে সংসার করো, মনটা লাগাও, রাগ কমাও, অনেক কিছু বলছিল আমাকে। নিশ্চয়ই ভাবছো যে আমার মা আমাকে কেন কিছু দেয়নি। মা আমাকে যে শাড়িটা দিয়েছিল ওটা আমি অলরেডি পরে আছি, তোমরা দেখতেই পারছো আমাকে কেমন লাগছিলো। আমি আবার বলছি, আমাকে কমেন্টে প্লিজ জানিও যে আমাকে কেমন লাগছিলো পার্সোনালি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লেগেছে তোমরা বলো প্লিজ। টাটা, বাই বাই।